স্পষ্ট বলে দিচ্ছি ভাই, মেরুদণ্ড বিক্রি নাই, তাই সংগ্রাম চলছে, চলবে, 13 তারিখের ধর্মঘট চলছে, চলবে। সুপ্রিম কোর্টে ডিএ রায় কার্যকর করার দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটে সরকারি কর্মীরা। ধর্মঘটে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠন। শুক্রবার ধর্মঘটের সমর্থনে বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের গেট আটকে রাখেন ধর্মঘটের সরকারি কর্মচারীদের একাংশ। এতেই অনেকেই প্রশাসনিক ভবনের বাইরে আটকে পড়েন। গেটের সামনে চলে বিক্ষোভ, পরে পুলিশ গিয়ে গেট খুলে দেয়। কি বলছেন সরকারি কর্মচারীরা? আজকে 13ই মার্চ সারা রাজ্যব্যাপী আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদের ডাকে আজকে সারা রাজ্যব্যাপী ধর্মঘট চলছে। সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ করতে হবে, 6 লক্ষ শূন্য পদে কর্মচারী নিয়োগ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের অবিলম্বে যে বকেয়া দিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে সেটা অবিলম্বে প্রদান করতে হবে। তারই ডাকে আজকে আমরা সারা রাজ্যব্যাপী ধর্মঘট পালন করেছি এবং এই ধর্মঘটে যদি উনি সাড়া না দেন তাহলে আমরা এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে আবার সামিল হব। আমাদের সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও দিয়ে দিচ্ছে না কেন জবাব চাইছি আমরা। আজকে রাজ্যব্যাপী যে 13 তারিখের যে ধর্মঘট সম্পূর্ণভাবে সফল হয়েছে, কর্মচারীও উৎসাহিত হয়েছে। এতে রাজ্য দাবি দেওয়ার ভিত্তিতে আমরা আজকে ধর্মঘট ডেকেছি। সুপ্রিম কোর্ট রায় থাকা সত্ত্বেও সে দিয়ে দিচ্ছে না, তালবাহানা করছে দীর্ঘদিন, আজকে 10 বছর বা 11 বছর হয়ে গেল। স্যাট থেকে হাইকোর্ট থেকে আবার হাইকোর্ট, স্যাট, তারপরে লাস্ট সুপ্রিম কোর্ট তালবাহানা করে চলেছে। এগুলো কি একটা মুখ্যমন্ত্রীর আচরণ? আমরা তার এমপ্লয়িজ, আমরা তার কর্মচারী, তিনি আমাদের সঙ্গে জল্লাদের মতো ব্যবহার করছেন। প্রশাসনিক ভবনের পাশাপাশি জেলা শিক্ষা ভবনেও বিক্ষোভ সরকারি কর্মচারীদের। বকেয়া ডিএর দাবিতে শিক্ষা ভবনের গেটে চলে বিক্ষোভ। সুপ্রিম কোর্টের পরিষ্কার রায় দেওয়া আছে এবং রোপা 2009 পরিষ্কার বলে দেওয়া আছে ডিএ সকলের অধিকার, এবং সুপ্রিম কোর্টে আমরা এই মান্যতাটা পেয়েছি যে ডিএ কারো দয়ার দান নয়, ডিএ হচ্ছে সরকারি কর্মচারীদের একটা অধিকার। সেটা সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। সেই স্ট্যাম্পকে যদি তিনি মানতে না পারেন, তিনি রাজ্য ছেড়ে চলে যান। আমরা তাকে বিদায় জানাতে স্বাগত জানাবো এবং তিনি আর্থিকভাবে দেউলিয়া সেটা ঘোষণা করুক যে আমি দিতে পারছি না, দরকারে অন্য কোনো সরকার আসবে, সেই সরকার করুক। এবং সেই সরকার যদি আমাদের যে সরকার বা যে রাজনৈতিক দল, আমরা আবারও বলছি ভোট আসন্ন, যে দল বা যে রাজনৈতিক দল তাদের ইস্তাহারে আমাদের কর্মচারীদের দাবি দাওয়াগুলো রাখবে, আমরা তাদেরকেই সমর্থন করব। আমরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে বলছি না। এদিন রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা সামিল হন ধর্মঘটে। জায়গায় জায়গায় চলে বিক্ষোভ কর্মসূচি। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।